আজকে আমরা শুনবো হুমায়ুন আহমেদের শঙ্খনীল কারাগার। মামা বলতেন, কি পড়া হয়? 9-এ পড়ি। বাবা অতিরিক্ত রকমের খুশি হয়ে বলতেন, খোকা এইটি বৃত্তি পরীক্ষা ফার্স্ট হয়েছে, জন নিয়ে পরীক্ষা দিয়েছিল, স্কুল থেকে একটা মেডেল দিয়েছিল, গোল্ড মেডেল। রাবেয়া, যাও তো মা, মেডেলটা তোমার মামাকে দেখাও, ছোট্ট ট্রাঙ্কে আছে। ব্লেডের মতো পাতলা মেডেলটি মামা ঘুরিয়ে ফিরিয়ে দেখতেন, আবেগশূন্য গলায় বলতেন, সেইনের মতো মেধাবী হয়েছে ছেলে। শিরিন ম্যাট্রিক পরীক্ষায় মেয়েদের মধ্যেই ফার্স্ট হয়েছিল। বলতে বলতে মামা গম্ভীর হয়ে যান, অপ্রাসঙ্গিকভাবে বলেন, আমাদের পরিবারটা ছিল অন্য ধরনের, হাসি খুশি পরিবার। বাড়ির নাম ছিল কারা কানন, দেয়ালে আড়ালে ফুলের বাগান। শিরিন নিজেই দিয়েছিল নাম। মা আসতেন আরও কিছুক্ষণ পরে, খুব কম সময়ে থাকতেন। আমরা বেরিয়ে আসতাম সবাই, এক সময় দেখতাম মুখ কালো করে মামা উঠে যেতেন। মা শুয়ে শুয়ে কাঁদতেন সারা দুপুর। আমরা মনমরা হয়ে ঘুরে বেড়াতাম, কিছুই ভালো লাগতো না। সেই অল্প বয়সে মাকে কি গভীর ভালোই না বেসেছিলাম। অথচ তিনি ছিলেন খুবই নিরাসক্ত ধরনের। কথাবার্তা বলতেন কম, নিঃশব্দে হাঁটতেন, নিচু গলায় কথা বলতেন। মাঝে মাঝে মনে হতো বড় রকমের হতাশায় ডুবে গেছেন। তখন সময় কাটাতেন বিছানায় শুয়ে শুয়ে, প্রয়োজনীয় কথাটিও বলতেন না। ঘরের কাজ রাবেয়া আর একটা ঠিকে জি মিলে করত। বিষণ্ণতায় ডুবে যেত সারা বাড়ি। বাবা অফিস থেকে এসে চুপচাপ বসে থাকতেন বারান্দায়। রাবেয়া চা এনে দিত, বাবা ফিসফিস করে বলতেন, তোর মাকে দিয়েছিস? না, মা খাবে না। আহা, দিয়েই দেখ না, ভাতই খায়নি দুপুরে। ও, রুনুঝুনু সকাল সকাল বই নিয়ে বসতো, গলায় সমস্ত জোর দিয়ে পড়তো দুজন মিলে। বাবা কিছুক্ষণ বসতেন তাদের কাছে, আবার যেতেন রান্না করে রাবিয়ার কাছে, কিছুক্ষণ পরে আবার উঠে আসতেন আমার কাছে, ইতস্ত করে নিতান্ত অপ্রাসঙ্গিক ব্যাপারে উত্থাপন করতেন। খোকা, তোদের কলেজে মেয়ে প্রফেসর আছে? আছে। বিয়ে হয়েছে নাকি? হয়েছে কারো কারো, সবগুলো নিশ্চয় হয়নি। কলেজের মেয়ে প্রফেসরদের বিয়ে হয় না, কিংবা হয়তো জিজ্ঞেস করেন, তোর কোনো দিন রাতের বেলায় পানির পিপাসা পায়? পায় মাঝে মাঝে। কি করিস তখন? পানি খাই, আর কি করব। খালি পেটে পানি খেতে নেই, এরপর থেকে বিস্কিট এনে রাখবি, আধাখানা খেয়ে এক ঢোক পানি খাবি, বুঝলি তো? বুঝেছি। কথা বলবার জন্যই কথা বলা। মাঝে মাঝে মার উপর বিরক্ত লাগতো। কেন? আমরা কি দোষ করেছি? এমন করবেন কেন আমাদের সাথে? অবশ্য বিপরীত ব্যাপারও হয়। অদ্ভুত প্রসন্নতায় মা ভরে ওঠেন, বেছে বেছে শাড়ি পরেন, লম্বা বেনি করে